আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো একটা কমন প্রবলেম নিয়ে, রিলেশন গ্যাপ বিটুইন আইটি এবং বিজনেস টিম। এটা আসলে বেশি হয় মূলত ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে রেগুলেটরদের অনেক রকম কমপ্লায়েন্স থাকে, আর ফাইন্যান্সিয়াল বিজনেসটাই হচ্ছে পুরোটাই ডিপেন্ডস করে টেকনোলজির উপর। টেকনোলজিতে অনেক কিছু তাদের ইউজ করতে হয়। কমন একটা অভিযোগ শোনা যায়, বিজনেস বলে আইটি আমাদের তো প্রয়োজনই বুঝে না, আর আইটি বলে বিজনেস তো কোনো কিছুই মানে না, কোনো সিস্টেমই মানে না। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু আসলে টেকনিক্যাল। সমস্যাটা হচ্ছে কমিউনিকেশন। আমাদের দুই টিমের মধ্যে আসলে কমিউনিকেশনের খুবই অভাব থাকে। সলিউশনটা কি? সলিউশনটা খুবই সহজ। আমার পুরানো একটা সিনেমার ডায়লগ মনে পড়তেছে, সেখানে বলা ছিল, যদি বন্ধু বানিয়ে কাজ উদ্ধার হয় তাহলে শত্রুতা কেন? আসলে এই কাজটাই জাস্ট আমাদের করতে হবে। তো আমি যেহেতু আইটির লোক, আমি আইটির পয়েন্ট অফ ভিউতেই সলিউশন গুলা বলি। আমি 6টা স্টেপ বলবো যে এভাবে আমরা সলিউশন করতে পারি। এক নাম্বার হচ্ছে, বিজনেস নিডটা বুঝতে হবে আমাদের, যে বিজনেস কি চাচ্ছে আসলে। তারা যা চাচ্ছে তাতে হচ্ছে আহ, কি ধরনের প্রবলেমের সলভ হবে, কি ধরনের প্রবলেমটা সলিউশন হবে, বা হচ্ছে এটাতে ক্লায়েন্টের উপর কি ইফেক্ট পড়বে, ক্লায়েন্ট বেনিফিটেড বা লুজার হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, টেকনিক্যাল জার্গন বাদ দিতে হবে। আমরা যদি এখন বলি যে হচ্ছে আমরা এসএসএল পিনিং করতেছি বা ভিএপিটি করতে হবে, ইউজাররা কিন্তু খুবই বড় বড় চোখ করে তাকাবে বা নাক কুচকাবে। তা আমাদের কি করতে হবে? আমাদের বলতে হবে যে হচ্ছে আসলে আমরা যে কাজটা করতেছি, এটা কিন্তু হচ্ছে ক্লায়েন্টের ডাটাগুলো আরো বেশি সুরক্ষিত করার জন্য, আরো বেশি সিকিউর করার জন্য হচ্ছে আমরা কাজ করতেছি। তখন কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সহজ হয়ে যাবে। সো থার্ড পয়েন্টে কি আসবে? থার্ড পয়েন্টে আসবে হচ্ছে ওনারশিপ শেয়ারিং। যে বিজনেস টিমকে এবং আইটি টিমকে দুইটা কি বোঝাতে হবে যে এই কাজটা আসলে আমাদের সবার, কোনো একটা পার্টিকুলার টিমের না। যে কোনো চেঞ্জ আনার আগে হচ্ছে বিজনেস টিমকে ইনভলভ করতে হবে, তাদের মতামত নিতে হবে যে তারা কিভাবে চায়, বা আমরা যেভাবে অ্যাপ্রোচ করতেছি, আইটি যেভাবে অ্যাপ্রোচ করতেছে সেটা প্রপার আছে কিনা, এখানে কোনো চেঞ্জেস দরকার আছে কিনা। সো ওনারশিপ শেয়ারিং করতে হবে। ফোর্থ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রিয়েলিস্টিক এক্সপ্লেনেশন। রিয়েলিস্টিক এক্সপ্লেনেশনটা কি? যে হচ্ছে আপনার টাইম লাইন বা হচ্ছে অন্য কোনো লিমিটেশন যদি থাকে, সেটা হচ্ছে ওপেনলি ডিসকাস করতে হবে। ওপেনলি ডিসকাস করে ক্লারিটিটা এনশিওর করতে হবে যে হচ্ছে আসলে আমরা যে এই বাধার সম্মুখীন হচ্ছি, বা এই কারণে হচ্ছে আমরা হয়তো বা আপনার এক্সপেকটেশনটা এই মুহূর্তে মিট করতে পারবো না। সো এটা টোটালি ক্লিয়ার করে দুই দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে। কন্টিনিউয়াস কমিউনিকেশন 5 নাম্বার। এইটার কোনো বিকল্পই নাই। আপনি অনেক ছোট ছোট আলোচনার মাধ্যমে অনেক বড় বড় প্রবলেম আসলে সলভ হয়ে যায়, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং গুলা রিজলভ হয়ে যায়। সো চেষ্টা করবেন হচ্ছে বিজনেস টিমের সাথে উইকলি মিনিমাম 15 মিনিট, ফর্মাল হোক ইনফর্মাল হোক, যে কোনো বিষয় হচ্ছে কথা বলার জন্য। সো এবং লাস্ট বাট নট লিস্ট, 6 নাম্বার যেটা বলবো, যে সেলিব্রেট টুগেদার। কোনো একটা আহ কোনো একটা হলো, সাফল্য হলো বা হচ্ছে কোনো অ্যাচিভমেন্ট হলো, সেটা যাতে দুই টিমকেই হচ্ছে স্বীকৃতি দিবেন, আইটি কেও স্বীকৃতি দিবেন, বিজনেস কেও স্বীকৃতি দিবেন। সো এই 6টা স্টেপ আমি মনে করি যে হচ্ছে আসলে আইটি এবং বিজনেস টিমের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করে। আসলে আইটি ম্যানেজার শুধু টেকনিক্যাল হইলে হয় না, আইটি ম্যানেজারকে হইতে হবে একটা ইন্টারপ্রেটার। সে হচ্ছে বিজনেস বিজনেস বিজনেসকে বুঝাবে হচ্ছে আইটির প্রয়োজন, আইটি কে বুঝাবে হচ্ছে বিজনেসের প্রয়োজন। সো সে তাকে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে হবে। আইটি যখন বিজনেসের ভাষায় কথা বলবে, আর বিজনেসের লোক যখন আইটির জিনিসগুলা বুঝবে বা আইটির শৃঙ্খলাগুলা বুঝবে, তখনই হবে আসলে রিয়েল চেঞ্জেস। আর আলটিমেট বেনিফিট হবে হচ্ছে কোম্পানি, মানে সবাই। সো থ্যাংক ইউ ফর টুডে। আল্লাহ হাফেজ।